নিয়েছিল গো, এমন পরীক্ষা নিয়েছিল, এমন পরীক্ষা নিয়েছিল। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও বন্ধু মুসলমান, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আয় নবী আল্লাহর পয়গম্বর যখন সর্বশৈলের মধ্যে পোকা লাগলো, পোকাকে বলে, রে পোকা, কারণ কি, ব্যাপার কি রে পোকা, কেন জমিনে পড়ে যাও, কেন মাটিতে পড়ে যাও? আমার শরীরে কি আর গোস্ত নাই? আমার গোস্ত আর শরীরের মধ্যে নাই। ওরে মা, ও বাবারা, ভাইরা আমার গো, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন সর্বশরীরের মধ্যে পোকা লাগে গেল গো, যখন কিরা লাগে গেল, সর্বশরীর থেকে গন্ধ আসতে আরম্ভ করলো, বদবু আসতে আরম্ভ করলো গো। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে একটি দোয়া করতো, আল্লাহ, ও মাবুদ গো, আল্লাহ খালিকে কায়নাত আল্লাহ, আপনি আমার সর্বশরীরের মধ্যে পোকা দিয়েছেন আল্লাহ, তাতে আমার দুঃখ নাই আল্লাহ গো। আল্লাহ আপনার কাছে দোয়া করে আপনি আমার জিহ্বাটার মধ্যে আর কলেজার মধ্যে পোকা দিয়েন না আল্লাহ। আপনি যদি আমার জিহ্বাটার মধ্যে আর কলেজার মধ্যে যদি পোকা দেন গো আল্লাহ, এই জিহ্বা দিয়ে, জবান দিয়ে আপনার কিভাবে আমি নামখানা নিব? ও বিশ্বের মুসলমান আমার, ও আব্বা জানেরা আমার, ভাই জানেরা আমার, মা বোনেরা আমার গো, আল্লাহ সাল্লামের কত মুসিবত, এমন পরীক্ষা ইমতিহান, তবু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জিহ্বার মধ্যে কলেজার মধ্যে দিয়েন না আল্লাহ গো। এই জবান তো ইবাদত থেকে বন্ধ হয়ে যাবে, জিকির আজকার থেকে বন্ধ হয়ে যাবে। বিশ্বের মুসলমান আমার, আব্বা জানেরা আমার, ভাই জানেরা আমার, এবার কি করলেন গো? ওই গ্রামের মানুষ, এলাকার মানুষ সিদ্ধান্ত নিল, আইয়ুবকে আর মুসলমানকে এই গ্রামের মধ্যে রাখা হবে না। ওর এমন শরীরের মধ্যে বেমার হয়েছে, ওকে যদি গ্রামের মধ্যে রাখা হয়, নয়তো আমাদের শরীরের মধ্যে সে বেমার ভরে নেবে। রফিকুল ইসলাম 500 টাকা দান করেছে আল্লাহ, যে নিয়তে 1400 দান করেছে আল্লাহ, ওনার দানকে তোমার পাকিজা দরবারে কবুল করে নাও। গ্রামের মানুষ বলল, আইয়ুব পয়গম্বরকে আর গ্রামের মধ্যে রাখা যাবে না, ওনাকে যদি গ্রামের মধ্যে রাখা যায় তাহলে আমাদের ওই গ্রামে ওই বেমার ফেলে যাবে, এই শহরে বেমারি ফেলে যাবে, এই বেমারি ফেলে যাবে, তাকে গ্রাম থেকে, দেশ থেকে, শহর থেকে বের করানো হবে। তাকে বের করিয়ে দিল। রে বন্ধু, ও বন্ধু মুসলমান, আইয়ুব আলাইহিস সালামের এত টাকা পয়সা ছিল গো, 18 বছর ধরে একদিন দুদিন নয়, আল্লাহ 18 বছর ধরে পরীক্ষা নেয় গো, 18 বছর ধরে পরীক্ষা নেয়। 18 বছর জমতে জমতে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত ধন দৌলত শেষ হয়ে গেল। হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওরে মা কিভাবে স্বামীর খিদমত করত, কিভাবে মাকে স্বামীকে ভালোবাসতো, ও আমার মা বোনেরা গো, কিভাবে স্বামীকে ভালোবাসতো। হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার প্রাণের স্বামী, আর আমি সহ্য করতে পারি না গো স্বামী, আর টাকা নাই, পয়সা নাই গো স্বামী, আর কিভাবে আপনার খিদমত করব, আপনার সেবা করব গো স্বামী। গো স্বামী, আপনার সঙ্গে যতদিন ঘর সংসার করে গো স্বামী, আপনি কোনোদিন আমাকে টাকার অভাব দেননি, আপনি কোনোদিন আমাকে পয়সার অভাব দেননি গো স্বামী। যখন যে জিনিসটা আমি চেয়েছি, তখন আপনি আমাকে নিয়ে এসে দিয়েছেন গো স্বামী। যখন যে জিনিসটার আমার প্রয়োজন হয়েছে, যখন যে জিনিসটার আমার দরকার হয়েছে, যখন যে সামানের দরকার হয়েছে গো স্বামী, আপনি নিয়ে দিয়েছেন গো স্বামী। ও আমার প্রাণের স্বামী, আর